মাদারীপুর টেকের হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। ১৩ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২ ঘটিকার সময় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের হাওলাদার টাওয়ারে প্রিন্স হোটেলের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজৈর শাখার নিগার সুলতানার আয়োজনে অনুষ্ঠিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা কেন্দ্রীয় মহিলা দলের সহ সাধারণ সম্পাদক, মাদারীপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাবা হেলেন জেরিন খান। মাদারীপুরে নির্বাচন করেছে আপনারা জানেন ২০০৮ সালে, এবং ২০০১ সালে কিছু দিনের জন্য করেছিলাম, পরবর্তীতে আমাকে পরিবর্তন করে আরেকজনকে দেওয়া হয়েছে। তো বিশেষ করে ২০০৮ এবং তার পরবর্তীতে আমি মাদারীপুর জেলা বিএনপির প্রায় ৮ বছরের মতো সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, রাজৈর উপজেলা শাখার মহিলা দলের নেত্রী নিগার সুলতানা নূপুর, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক রাজৈর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি মোহাম্মদ শেখ জাকির হোসেন, তাসলিমা আক্তার খান চিনু, সদস্য সচিব বিএনপি মহিলা দল শেরেবাংলা থানা ঢাকা। আরও উপস্থিত ছিলেন কালকিনি মাদারীপুর থেকে আসা মহিলা দলের নেতৃবৃন্দ সহ রাজৈর ছাত্রদল, যুবদল ও মৎস্যজীবী দলের সভাপতি শেখ বাবুল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং রাজৈরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলাদের উপস্থিতিতে হলরুম কানায় কানায় পরিপূর্ণ ছিল। সকল বক্তারা আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে থাকারও আহ্বান জানান এবং ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাথে থাকারও আহ্বান জানান। প্রাণপ্রিয় নেত্রী হেলেন জেরিন খান ২০ মিনিট সময় বক্তব্য দিয়ে সবার মন জয় করে নেয় এবং সভার সমাপ্তি ঘোষণা করেন। পরিশেষে দুপুরে প্রীতি ভোজে একসাথে অংশ নেয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।